এই বয়সে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দেবেন না। এই বয়সটা মেয়েদের শুধু পড়াশোনা করাবেন। মানুষ যেমন উন্নত হয়েছে, সভ্যতার সঙ্গে মেয়েদেরকেও উন্নতির সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবেন। আপনারা যেহেতু বাচ্চার মা বাবা, এটা আপনাদের অধিকার যে সমাজের কথা না শুনে মেয়েকে পড়াশোনা করানো এবং এখনকার সমাজের সঙ্গে আরও উন্নত করা। এখন কোনো কিছুই পিছিয়ে নেই, সেই জন্য ছেলে মেয়ের ভেদাভেদ করা যাবে না। আর মেয়েদেরকেও শিক্ষার দরকার আছে। মেয়েরাও যেমন মানুষ যেমন সব কিছুই পারে, তেমন মেয়েরাও সব কিছু করে যেতে পারবে। তাই মেয়েদেরকেও পড়াশোনা করানো উচিত এবং মেয়েরাও সব কিছুতে এগিয়ে যেতে পারবে। এবং আর তোমার কি লক্ষ্য আছে? হ্যাঁ, তোমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হলো আমি পাইলট হতে চাই, এয়ার হোস্টেসের থেকে একটু উঁচু পাইলট হতে চাই। আমার মা বাবা চাই যে আমি কিছু করে দেখাতে পারি। আমার মা বাবা সমাজের কথা না শুনে আমাকেও চাই কিছু করে যাতে আমি দেখাতে পারি। মা বাবাকে মানে সমাজের চোখে যেন আরও উঁচু পদ পায় আমার মা বাবা, সেই চেষ্টাই আমি করে যাব। তোমার নাম? আমার নাম দিশা বেগম। আমি ক্লাস 9-এ পড়ি। আর আমি এর বাস বাল্যবিবাহ নিয়ে একটা র্যালি বেরিয়েছিল স্কুল থেকে। স্কুলের ম্যামরা বলেছিলেন যে এরকম একটা বাল্যবিবাহ চারিদিকে হচ্ছে, তো তার জন্য আমরা সবাই বান্ধবীরা মিলে একটা র্যালি বার করছি। কি চাইছো তোমরা এখন? আমরা চাইছি যে যারা বাল্যবিবাহ করছে তাদেরকে বারণ করছি যে তারা যেন না করে। এত অল্প বয়সে বিয়ে করলে তাদেরই ক্ষতি, তাদেরই ভবিষ্যৎ নষ্ট। তাই আমরা চাই যে তারা যেন বাল্যবিবাহ না করে, ভালো করে পড়াশোনায় মন দেয়। এই যে বাল্যবিবাহ কতটা ক্ষতিকারক বলে মনে করছো? বাল্যবিবাহ একটা মেয়ের জীবনকে পুরো নষ্ট করে দেয়, তার ভবিষ্যৎ একদম খারাপ হয়ে যায়। সে যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায় তো তার জীবন সুন্দরভাবে তৈরি হবে। এবার যদি সে বাল্যবিবাহ করে তাহলে তার জীবন সে নিজেই নষ্ট করবে। এরকম কি কাউ বার্তা দিবা? তোমার কোনো বান্ধবীকে বার্তা দিতে চাইছো? অবশ্যই বার্তা দিতে চাইবো যে তারা যেন বাল্যবিবাহ না করে, কোনো ছেলের প্রলোভনে না পড়ে, যেন তার জীবনটাকে সে নষ্ট না করে, সে পড়াশোনা যেন চালিয়ে যায় যতদূর খুশি, সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা অবশ্যই। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আচ্ছা, ছাত্রীদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা যদি জানো, নিজেদের ক্ষেত্রে তো বলবেই, প্লাস যদি বন্ধু বান্ধবী যাই হচ্ছে, যদি জানো, তোমরা মিনিমাম জানো যে বয়সটা কত, 18 মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 21। তাহলে এর আগে যদি কারোর এরকম খবর পাও যে বিয়ে হবে, তাহলে কোনো রকম খবর পেলে সাথে সাথে সবার প্রথমে তোমাদের নাম্বারটা একটা দিয়েছেন আইসি সাহেব, তোমরা এর আগেও শুনেছো, 1098 তোমাদের মনে রাখতে তাহলে সুবিধা হবে, 1098। তাহলে এই নাম্বারে একটা ফোন করে দেবে। এটা কল ফ্রি, এটাতে কোনো তোমাদের টাকা পয়সার ব্যাপার নেই, লাগবে না। তোমরা এটা কোনো একজনের যার কাছে মোবাইল আছে তার মাধ্যমে ফোন করে দেবে, তাহলে সেক্ষেত্রে খবর পৌঁছে যাবে কোথায় কি। এবার এইটার ক্ষেত্রে বলি যে এটা তোমরা ভেবো না যে তোমাদের নাম প্রকাশ হবে। এক্ষেত্রে যারা খবর দেয় তাদের কিন্তু পরিচয়টা গোপন রাখা হয়, অতএব তোমাদের কথা কেউ জানতে পারবে না। তোমার যদি বান্ধবীও হয় তার বাবা মা বা কেউই জানবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের এই হেল্পটা সেই বান্ধবীর জীবনটা বাঁচাতে পারে। এই কতটা দরকারি এই যে বাল্যবিবাহ প্রতিরোধ করা? বাল্যবিবাহ প্রতিরোধ তো একান্তই জরুরি, কারণ বাল্যবিবাহ একদিকে তো সামাজিক ব্যাধি, মেয়েটি যার বিবাহ হচ্ছে তো সেক্ষেত্রে সে শারীরিক মানসিক দুই দিক দিয়েই তো অপরিণত। বাল্য তো ওই কারণেই যাতে বলা হচ্ছে যে 18 না হলে তার শারীরিক মানসিক দুদিক দিয়েই সে অপরিণত থাকে। শারীরিকভাবে তো সে অপুষ্টি, তার যে বাচ্চা বিবাহের পর যে বাচ্চা সে জন্ম দিচ্ছে সেক্ষেত্রে সেও অপুষ্টির শিকার হচ্ছে। প্লাস সে নিজেও দেখা যায় যে ওই অল্প বয়সে মাতৃত্বের কারণে তার নিজেরও শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে। প্রচুর জন এরকম অল্প বয়সে বাচ্চা হতে গিয়েই প্রচুর মারা যায়। গার্জেনের ভূমিকা কী রয়েছে? গার্জিয়ানের যেটা প্রধান ভূমিকা, গার্জিয়ান তো ওই কারণেই বলছি, অভিভাবক মানে বাচ্চাকে দেখে রাখা, তাকে লালন পালন করা, এটা তার দায়িত্ব। এবার বহু ক্ষেত্রেই তারা নিজেদের দায়িত্বটাকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চান, যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায়, এটা করেন। এবার সেক্ষেত্রে যদি তিনি গার্জিয়ানের ভূমিকা না পালন করেন, তাহলে সেক্ষেত্রে তুমি যদি তোমার বান্ধবীকেও ভালোবাসো, নিজেকেও ভালোবাসো, তাহলে সেক্ষেত্রে তোমার উচিত যে সেই নাম্বারে ফোন করা যেখানে তোমরা সেই সাহায্যটা পাবে।
গার্জিয়ান যখন গার্জিয়ানের ভূমিকা পালন করছে না, তখন নিজেদেরকে সেই ভূমিকাটা নিতে হবে। যারা সেই সেই সাহায্যের হাত তোমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে সেদিকে করবে। যদি সেখানে জানাতে অসুবিধা হয় স্কুলে জানাবে, দিদিদের জানাবে, যেখানে পারবে সেখানে অবশ্যই এই অন্তত একটু যোগাযোগ করা, একটু জানানো যে না এর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সময়ের আগে, একে একটু বাঁচান। তাহলে দেখবে কোনো না কোনোভাবে সাহায্য চলে আসবে। আর অবশ্যই বারবার বলছি, যেটা সবাই ভয় পায় যে না আমার তাহলে নামটা জেনে যাবে, তখন হয়তো তার বাবা মা আমাকে আজে বাজে কথা বলবে, বান্ধবীও হয়তো বলতে পারে, একটা মানসিক সমস্যা সবারই থেকে থাকে। তো এইটা তোমরা চিন্তা করো না, কারণ ওটা হচ্ছে সবসময় নাম পরিচয় গোপন থাকে। ধন্যবাদ। আপনার নাম? আমি পাঁচগ্রাম গার্লস হাই স্কুলের টিআইসি বলছি, সুপর্ণা চক্রবর্তী। আমাদের বর্তমান সামাজিক অবক্ষয়ে প্রবলেম হচ্ছে পেলে চোরা ইতালি নামটা যেন কি বললেন যে হিউম্যান ট্রাফিকিং মানে একটা বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। শুধু বাচ্চাকে না, যে কোনো লোককে এক জায়গা থেকে আরেক জায়গা কাজের সন্ধানে কোনো একটা অ্যাসিওরেন্স দিয়ে নিয়ে যাওয়া, কোনো একটা ভরসা দিয়ে নিয়ে যাওয়া, তুমি চলো তোমাকে গিয়ে ওখানে আমি কাজ দিচ্ছি, কিন্তু সংশয়, ও জানে না, আনসার্টিন, অনিশ্চয়তা, ওর ভিতরে অনিশ্চয়তা, আমি পাবো কি পাবো না আমি জানি না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বলতে চাই যে বাল্যবিবাহ না করে পড়াশোনা নিয়ে এগিয়ে চলো, তাহলে ভবিষ্যৎ তাদেরই ভালো হবে। কতটা ক্ষতিকারক বলে মনে করছে এই বাল্যবিবাহ? এটা বাল্যবিবাহের অনেক ক্ষতিকারক, ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। পড়াশোনা নিয়ে এগিয়ে গেলে নিজের পায়ে তারা দাঁড়াতেও পারবে। যদি কারো বাবা মা জোর করে বিয়ে দেয় মেয়েদের, তাদেরকে কী বলবা? গার্জেনদেরকে কী বার্তা দিচ্ছে? গার্জেনদেরকে শিক্ষা দিতে হবে যে বাল্যবিবাহ বন্ধ করে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ ভালো করে গড়ে তোলা। তোমার নাম? আমার পালিয়ে কোন ক্লাসে? ক্লাস 10। আজকের এই প্রোগ্রামটা মূলত বাল্য বিবাহ প্রতিরোধ কিভাবে করা যায় এবং আমাদের মুর্শিদাবাদ জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে আমাদের জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে আমাদের সম্মানীয় জেলা শাসক মহাশয় উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমরাও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমরা সামিল হয়েছি। আমরা স্কুলে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো আমরা করছি। মূলত মুর্শিদাবাদ জেলাকে কিভাবে বাল্যবিবাহ মুক্ত করা যায় এবং স্কুল ছুট ছাত্রী যারা আছে তারা যাতে আবার পড়াশোনায় ফিরে আসে, এই বিষয়গুলোর উপর মূলত কেন্দ্র করে আমাদের এই বিভিন্ন স্কুলে আমরা সেমিনার র্যালি আয়োজন করছি জেলা প্রশাসনের সহযোগিতায়। তো আজকেও আমরা এই পাঁচগ্রাম গার্লস হাই স্কুলে আমরা আজকে একটা র্যালি, সুসজ্জিত র্যালি হয়েছে, বড় র্যালি ছাত্রীদের এবং শিক্ষিকা, অভিভাবক, আশাকর্মী তাদের নিয়ে। আজকেও আমাদের এখানে সেমিনার একটা চলছে। এই সেমিনারে বিভিন্ন বক্তব্য রেখেছেন। স্কুলের এই যে ছাত্রীরা আছে তাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ করার বিষয়ে, কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়, কেন করা উচিত না বাল্যবিবাহ, এই বিষয়ে আজকে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য রেখেছেন। এরকম সামাজিক বিভিন্ন যে কর্মসূচি গোনা জেলা প্রশাসন গ্রহণ করেছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং মুর্শিদাবাদ জেলাতে বাল্য বিবাহ রোধ করার জন্য যে কর্মসূচি জেলা শাসক নিয়েছেন, বিশেষ করে বহরমপুর এবং হরিয়ারপাড়া ব্লককে পাইলট প্রজেক্ট করে আগামী 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে বাল্য বিবাহ মুক্ত ব্লক করার যে উদ্যোগ জেলা প্রশাসন নিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তাতেও আমরা সামিল হয়ে এই কর্মসূচিগুলো আমরাও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আমরা পালন করে চলেছি। দেখেন, খুব সুন্দরভাবে তারা মনোযোগ দিয়ে আজকে বিভিন্ন বক্তার বক্তব্য রেখেছেন
আমি যখন ওনাদেরকে বিভিন্ন বিষয়ে ওই ছাত্রীদেরকে প্রশ্ন করলাম, তারা ঠিক সঠিকভাবে উত্তর গোনা দিয়েছে এবং যে গোনা জানে না সেই গোনাও বলেছে। তো তাতেই মনে হয়েছে ওরা মনোযোগ দিয়ে শুনেছে এবং তাদেরকে ঠিক বাল্যবিবাহ প্রতিরোধ করতে গেলে কিংবা একটা মেয়ে যখন জানতে পারবে যে কোথাও বাল্যবিবাহ হচ্ছে সেটা কিভাবে প্রতিরোধ করবে সেই বিষয়েও ওদেরকে আজকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে। এবং যে টোল ফ্রি নাম্বার আছে 1098, সেই টোল ফ্রি নাম্বারটা ওনাদেরকে ঠিক মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কোথায় কোথায় বাল্যবিবাহ রোধ করতে গেলে খবর পেলে সেগুলো জানাতে হবে সে বিষয়ে তাদেরকে জানানো হয়েছে, যেটা আমাদের নবগ্রাম থানার আইসি সাহেবও বলেছেন এবং নবগ্রাম থানা থেকেও একটা টোল ফ্রি নাম্বার তাদেরকে দেওয়া হয়েছে। মোটামুটি আজকে তারা এই সেমিনারে মোটামুটি যেটা আমরা জানতে ওদেরকে প্রশ্ন করে তাদের কাছ থেকে যে উত্তর পেয়েছি তারা খুশি এবং তারা অনেক কিছু এখান থেকে শিক্ষা লাভ করতে পেরেছে কীভাবে বাল্য বিবাহকে রোধ করা যায় এই বিষয়ে। আপনার নাম পরিচয়? আমার নাম স্বপন কুমার ভট্টাচার্য, আমি সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমাদের সাথে আজকে চেম্বার থেকে এসছেন চিরঞ্জিত ঘোষ আমাদের কার্যকরী সদস্য এবং আমাদের 5 গ্রামের এবং আমাদের জেলার সহ সম্পাদক জেলা কমিটির সাদেমান আলী বাদল সাহেবও উপস্থিত আছে। এছাড়া হরি গোপাল ব্যানার্জিও আমাদের উপস্থিত আছেন, আমরা এসেছি।